হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের যে ক্লাসটা হতে চলেছে সেটা হচ্ছে গড় অ্যাভারেজ, যেটা প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এসে থাকে। চাকরির পরীক্ষা, পাটিগণিতের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গড় বা অ্যাভারেজ। তো আজকে সূত্র তো অবশ্যই আলোচনা করব, তার সাথে ডিটেলে কিভাবে প্রসেস কি সেভাবে ব্যবহার করে প্রত্যেকটা কোশ্চেনে সলভ করব, সাথে শর্ট টেকনিকও তোমাদেরকে বুঝিয়ে দেবো যে এই কোশ্চেনগুলো যদি আসে তাহলে কীভাবে তোমরা কম টাইমের মধ্যে সলভ করবে। তো ঠিক আছে, পঞ্চায়েত পরীক্ষার কিন্তু বিগত বছরের যে প্রশ্নপত্র ছিল সেখান থেকে বাছাই করে কিন্তু শুধু গড়ের আজকে 10টা প্রশ্ন আমরা করাতে চলেছি। তার মধ্যে তোমাদের জন্য হোম টাস্কও থাকবে 1টা থেকে 2টা। তো টোটাল ক্লাসটা ভালো করে অবশ্যই লক্ষ্য করবে। তার আগে তোমাদেরকে বলে দিই, যারা যারা চ্যানেলটিতে নতুন আছো সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই। আর সাথে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রামের লোগো দেওয়া রয়েছে। তো টেলিগ্রামে কিন্তু আমি এই যে ক্লাসটা রয়েছে সেটা পিডিএফ সাথে শর্ট টেকনিকের সাথে শুরু করে প্রত্যেকটা বিস্তারিত সমাধান কি সে পিডিএফ সহ কিন্তু আমি সেখানে প্রোভাইড করে দেবো টোটাল ফ্রি অফ কস্ট। আর সাথে জিকে ক্লাস এবং বাংলা ব্যাকরণ থেকে শুরু করে বাংলার সব কিছু কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে প্রোভাইড করে দিচ্ছি, তোমরা ওখান থেকে ফ্রিতে কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, চলো ক্লাস শুরু করব। প্রথমে গড় অ্যাভারেজের যে আমরা দেখতে পাচ্ছি যে সূত্রসমূহ রয়েছে, সেই সূত্রসমূহের মধ্যে প্রথম যেটা আমরা জানি, গড় মানে কি আগে ভালো করে বুঝে নিতে হবে। যখনই বলা হবে যে 12 জন স্টুডেন্টের বয়সের গড় হচ্ছে 26, কত বলা হয়েছে 26 এরকম বলা হলো। তো এবার কিভাবে আমরা বের করি, বিষয়টা কি? যখন এখানে সূত্র গড় মানে কি বলা হয়, রাশিগুলির সমষ্টি। এবার কতজন সংখ্যা রয়েছে, টোটাল 12 জন, তাই কি না? তাদের রাশির সংখ্যা কত, 12 রয়েছে। এবার তাদের গড়ের সমষ্টি কত রয়েছে, 12 মানে 26 রয়েছে। তাহলে এবার গড় বলা হয়েছে 26, রাশিগুলির সমষ্টি কত? তাহলে আমরা বলতে পারি তাহলে 12 গুণ 26। কেমন করে বলতে পারলেন স্যার? দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, গড়কে যদি আমরা এক্স ধরলাম গড় হচ্ছে এক্স, সমান সমান রাশিগুলির সমষ্টিকে ধরলাম আমরা ওয়াই, যেখানে ভাগ চিহ্ন দেওয়া রয়েছে সূত্রে, এটা হচ্ছে ভাগ, আর রাশির সংখ্যা আমি ধরলাম জেড। ঠিক আছে, এটা হচ্ছে জেড, এটা হচ্ছে ওয়াই। এবার দেখো এখানে গড় বের করতে বলেছে। এবার কোনো কোশ্চেনে সংখ্যাও দেওয়া আছে, গড় দেওয়া আছে, জানতে হবে সমষ্টিটা কত। তো সমষ্টিটা জানার জন্য আমরা কি করতে পারি স্যার? বলবে যে স্যার সমষ্টি জানার জন্য ব্যাস এই জেডটাকে ওই পারে পাঠিয়ে দেবো। এখানে ভাগ অবস্থায় আছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে, এক্স ইন্টু জেড হয়ে যাবে। তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই কি না? আমার কথা বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো তাহলে কি হচ্ছে, দেখো ওয়াই মানে কি রাশিগুলির সমষ্টি, তাহলে সেটা সমান সমান কী বলা যেতে পারে, যে রাশির সংখ্যা গুণন গড়। তাহলে এখানে আমরা এইভাবে কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে সূত্রটা কীভাবে প্রয়োগ হচ্ছে আশা করছি বুঝতে পারছো। তারপর 2 নম্বর সূত্রে যেটা রয়েছে, পরপর এনটি স্বাভাবিক সংখ্যার গড় বলা হয়নি, বলা হলো তোমাকে ডাইরেক্ট যে প্রথম বা পরপর 60টি 1 থেকে 60 পর্যন্ত সংখ্যার স্বাভাবিক সংখ্যার গড় কত, ডাইরেক্ট এভাবে দেওয়া হলো। এরকম পরীক্ষা অনেক প্রশ্ন আছে, সেই ক্ষেত্রে কি ইউজ করবে? সেই ক্ষেত্রে এই সূত্রটা মানে n+1 ডিভাইডেড বাই 2, এন মানে কি টোটাল সংখ্যা, তাহলে 60 + 1/2 করো। ঠিক আছে, তাহলে 60 মানে এটা 61 হচ্ছে বাই 2 হচ্ছে, তাহলে কত হবে 30.5, এটা অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই কি না? তাহলে এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রসেস ইউজ করতে হবে। তারপরে লাস্ট একটা দেখো যে সূত্রটা দেওয়া হয়েছে, গড় গতিবেগ 2xy ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, মানে 2x ইন্টু ওয়াই ডিভাইডেড বাই x প্লাস ওয়াই। এটা কেন দেওয়া রয়েছে, x আর কি ওয়াই কি, এই প্রত্যেকটা প্রসেস কিন্তু আমরা আজকে টোটাল এই কোশ্চেনের মধ্যে আলোচনা করব। তো দেরি না করে চলো কোশ্চেন শুরু করার আগে বন্ধুরা তোমাদেরকে বলছি, যারা যারা এখনও অবধি পঞ্চায়েতের রেজিস্ট্রেশন করোনি তারা কিন্তু খুব শীঘ্রই পঞ্চায়েতের রেজিস্ট্রেশনটা করে রাখো, কারণ অতি শীঘ্রই কিন্তু ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে। আর রেজিস্ট্রেশন না থাকলে কিন্তু ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে না। ঠিক আছে, তো রেজিস্ট্রেশনের টোটাল ভিডিও কিন্তু ডিটেল আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, বা তোমরা কিন্তু ডিসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো, লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো কোশ্চেন নম্বর 1-এ যেটা দেখবো, প্রশ্ন নম্বর 1-এ বলেছে 10 জন ছাত্রের গড় বয়স 15 বছর, শিক্ষক মহাশয়ের বয়স অন্তর্ভুক্ত করায় গড় বয়স 1 বছর বৃদ্ধি পায়, শিক্ষকের বয়স কত? দেখো এই কোশ্চেনের টাইপ মনে হয় আমি লাস্ট অঙ্ক কোশ্চেনে দিয়েছিলাম, মানে অঙ্কে যে ক্লাসটা হয়েছিল সেখানে মানে আমি এটা দিয়েছিলাম। যদিও এই কোশ্চেনটা বারবার আসে পঞ্চায়েতে বলে এখানেও আজকে তুলে ধরা হয়েছে। ফার্স্টে আমরা দেখো এটা শর্টকাট টেকনিকে যাব না, বিস্তারিত আলোচনাটাকে করিনি। দেখো প্রথমে বলা হয়েছে 10 জন ছাত্রের গড় বয়স 15 বছর, তাহলে যদি আমি বলি যে এখানে স্যার টোটাল মোট বয়স কত, তাহলে তোমরা বের করতে পারবে নিশ্চয়ই। এর আগে আমি বলেছিলাম এক্স ওয়াই জেড দিয়ে, এক্স সমান সমান যদি ওয়াই ডিভাইডেড বাই জেড থাকে, তাহলে ওয়াই মানে কি বলা যেতে পারে, জেড ইন্টু এক্স বলা যেতে পারে। এক্স মানে কি গড়, আর জেড মানে কি টোটাল সংখ্যা, আর এটা কি সমষ্টিটা। তাহলে আমরা যদি এখানে মোট বয়স বলি, তাহলে স্যার বলবো যে স্যার আমাদের মোট বয়স হয়ে যাচ্ছে স্যার কত হচ্ছে, 10 আছে 15 আছে, তাহলে 10 দিয়ে 15কে গুণ করে দেবো, 10 ইন্টু 15 কত হচ্ছে স্যার
150 হয়ে যাচ্ছে। তাহলে 150 বছর কিন্তু কি হচ্ছে, 150 বছর টোটাল বয়স এখানে দেখা যাচ্ছে যে 10 জন ছাত্রের মধ্যে টোটাল বয়স যখন যোগ করছি আমরা আসছে সেটা 150 বছর, বোঝা গেল। এবার কি করব, দেখো শিক্ষক মহাশয় আসার পরে গড় বয়স কী বাড়ছে, 1 বছর বৃদ্ধি পেয়েছে। এবার শিক্ষক আসার পরে তাহলে মোট সদস্য সংখ্যা কত ছিল, আগে ছিল 10, তাহলে এখন শিক্ষক আসার পরে হয়ে গেল এটা 11, 10 যোগ 1 হলো কি না, 10 যোগ 1। এইবার আসার পরে 1 বছর বৃদ্ধি পেয়েছে, কি বৃদ্ধি পেয়েছে, গড় বয়স, আগে গড় বয়স কত ছিল 15, তো এখন সেটা কত হলো, বেড়ে গিয়ে সেটা হলো 16। তাহলে এই অবস্থায় যদি আমি বলি যে শিক্ষকের বয়স কেমন করে বের করব, আগের যে মোট বয়সটা ছিল আর এখন একজন আসার পরে যদি মোট বয়সটা আমরা গুণ করে ফেলতে পারি, তাহলে দেখো সেমভাবে এটার মোট বয়স বের করতে পারি, মানে একজন আসার পরে সেটা কি হবে, 11 গুণ 16 হবে স্যার, সেটার উত্তর কত হবে, 176 হবে নিশ্চয়ই, 176 বছর। তাহলে দেখো স্যার আসার পরে টোটাল বয়স হচ্ছে 176, স্যার আসার আগে ছিল 150, তাহলে স্যারের বয়স কত, সাধারণ বিষয়, শুধু 176 থেকে 150টা বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে স্যার, তাহলে বলবো স্যার যে এখানে মাত্র 26 বছর বয়স হচ্ছে স্যারের। এটা কিন্তু ফুল প্রসেস তোমাদেরকে বোঝানোর জন্য আমি করছি। এখানে যখন শর্ট টেকনিক ইউজ করব তখন ডাইরেক্ট আমরা একটাই ফর্মুলা ইউজ করব। দেখো পূর্বের গড়, দেখো এত লিখে তো করার সময় নেই, কারণ আমাদের চাকরির পরীক্ষায় খুবই কম সময় থাকবে, খুবই কম সময় থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে যত কম টাইমের মধ্যে করা যায়, যত কম টাইমের মধ্যে করা যায় সেটাই কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো এখানে আমরা যখন ইয়েটা লিখছি, দেখো আমাদের যে সূত্রটা রয়েছে সেই সূত্র অনুযায়ী যখনই লিখবো, কি লিখছি, পূর্বের গড় যোগ ব্র্যাকেটের মধ্যে কি রেখেছি, মোট সদস্য ইনটু গড়ের বৃদ্ধি, গড়ের বৃদ্ধি এটা দিয়েছি। এবার গড়ের বৃদ্ধি কত হচ্ছে, দেখো নতুন পূর্বের গড় কত ছিল, আগে পূর্বের গড় ছিল স্যার 15, প্লাস নতুন মোট সদস্য কত হচ্ছে 11 স্যার, ইন্টু গড়ের বৃদ্ধি কত হচ্ছে, শুধু 1 হচ্ছে স্যার। তাহলে এই ক্ষেত্রে দেখো 15 তো থাকছেই, আর এখানে প্লাস থাকার পরে 11 আর 1, 11-এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে, শুধু 11 হচ্ছে, সমান সমান কত হচ্ছে 26। দেখো এটাও 26 ছিল, এটাও 26 ছিল। এবার তোমাকে বলবো আমি যে তোমার কোনটাতে সুবিধা হচ্ছে, আমি এটা বোঝানোর জন্য এতদিন পাটিগণিতের যা নিয়ম হয় সেই নিয়ম অনুযায়ী করলাম, আর তোমাদেরকে এটা আমি শর্ট টেকনিক দিলাম, ডাইরেক্ট করলে কিন্তু হয়ে যাবে। দেখো অপশন বি 26 বছর কিন্তু সঠিক অ্যান্সার রয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেনে চলে যাওয়ার আগে তোমাদেরকে বলছি বন্ধুরা, যারা যারা এখনও অবধি বই কিনতে পারোনি বা বুঝতে পারছো না কোন বই কিনবে, তাদের জন্য আমাদের যে ভিডিওটা তোমরা দেখছো মোবাইলে, সেইখানে দেখো বা সাইডে এরকম সব প্রোডাক্ট দেওয়া রয়েছে বা শো প্রোডাক্ট দেওয়া থাকবে, সেখানে টাচ করলে কিন্তু তোমরা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে, ডাইরেক্ট এখান থেকে ডাউনলোড করতে পারো, অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে গিয়ে কিন্তু সেখান থেকেও লিঙ্ক দেওয়া রয়েছে, দেখো সেখান থেকেও কিন্তু বই কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, তো দেখো প্রশ্ন নম্বর 2-এ কী বলা হয়েছে, 5টি সংখ্যার গড় 20, একটি সংখ্যা বাদ দিলে গড় হয় 15, বাদ দেওয়া সংখ্যাটি কত। ভালো করে লক্ষ্য করবে, এখানে বলা হয়েছে 5টি সংখ্যার গড় 20, একটি সংখ্যা বাদ দিলে হয় 15। ঠিক আছে, একটি সংখ্যা বাদ দিলেই গড় কত হয়ে যাচ্ছে 15, তাহলে অর্থাৎ কত কি হবে, বাদ দেওয়া সংখ্যাটি কত, সেটার মান কত। সেই ক্ষেত্রে আমরা কীভাবে বের করবো, আগে আমি তোমাদেরকে নর্মাল প্রসেসটা বুঝিয়ে দিই কীভাবে করতে হয় পাটিগণিতের নিয়ম অনুযায়ী, তারপর শর্ট টেকনিক তো অবশ্যই আমাদের আছে, তাই কি না। দেখো 5টি সংখ্যার গড় যদি এটা হয়, তাহলে 5টি সংখ্যার গড়ের সমষ্টি কত, 5টি সংখ্যার সমষ্টি যদি বের করতে হয় তাহলে কী করব, 5 × 20 করে দেবো, সেটা কত হবে স্যার, 100 হয়ে যাচ্ছে, হচ্ছে কি হচ্ছে না। এবার একটি সংখ্যা বাদ দিলে 4টি সংখ্যা থাকবে, দেখো একটি সংখ্যা বাদ দেওয়া হচ্ছে, তার মানে এখানে 5 -1 হয়ে যাচ্ছে, তাহলে সেটা হবে 4, সেটা গড় কত হচ্ছিল 15, তাহলে 4টি সংখ্যার গড় আমরা বলতে পারি 15, তাহলে 4টি সংখ্যার সমষ্টি যদি বের করি তাহলে সেই ক্ষেত্রে 4টি সংখ্যার গড় কিন্তু কত হচ্ছে, 4 × 15 = কত, 4×15 = 60। বোঝা গেল কি বোঝা গেল না। এইবার বাদ দেওয়া সংখ্যাটি তাহলে কত, দেখো এবার টোটাল যখন সমষ্টিটা আমরা পেয়েছিলাম 5টি থাকা অবস্থায় 20 ছিল, 4টিতে 15 হচ্ছে, তাহলে একটা সংখ্যা বাদ দেওয়া হয়েছে, 5টির থেকে একটাতে বাদ দেওয়া হয়েছে, তাহলে কি বা সমষ্টির থেকে বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দিলে কত হচ্ছে 40, তাহলে একটি সংখ্যা কত হবে, একটি সংখ্যা স্যার হয়ে যাবে 40। এটা নিয়মটা বুঝতে পারলে নিশ্চয়ই। এবার যদি তোমাদেরকে বলি শর্টকাট টেকনিক কি, একবারে ডাইরেক্ট কীভাবে করবো, ব্যাপারে একই, পুরাতনের সমষ্টি মানে আগের সমষ্টি, ওল্ড বাংলায় লিখে দিচ্ছি চলো অসুবিধা নেই, পুরাতন সমষ্টি, ঠিক আছে, আর প্লাস নতুন সমষ্টি, এটা হলো পুরাতন সমষ্টি আর নতুন সমষ্টি, সরি এখানে প্লাস হবে না, যেহেতু আমাদেরকে এখানে তো বিয়োগ করতে হচ্ছে না,
কারণ বিয়োগ না করলে তো আমাদেরকে নতুনটা বেরোবে না। তো এখানে এটা প্লাস হবে না, এটা মাইনাস হয়ে যাবে। পুরাতনের সমষ্টি মাইনাস নতুন সমষ্টি, ব্যাস এটুকুই উত্তর। 40ই বেরোবে। পুরাতনের সমষ্টি কত ছিল দেখো 100, আর নতুন সমষ্টি কত হলো 60, বিয়োগ করার পরে কত আসলো উত্তর 40। 40 কত? অপশন বি। আশা করছি বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন দেখো, জি ম্যাথমেটিক্স পাঠশালার প্রশ্ন নম্বর 3-এ বলা হয়েছে প্রথম 5টি বিজোড় সংখ্যার গড়। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বন্ধুরা। এই ধরনের অঙ্ক যখনই থাকবে কি করবে, শর্টকাট টেকনিকটা এবার আগে বোঝাবো, তারপরে ডিটেলে যাব। প্রথম 5টি বিজোড় সংখ্যা যখনই এই ধরনের অঙ্ক থাকবে, তখনই ডাইরেক্ট ধরে নেবে এন। প্রথম কয়টি সংখ্যা বলেছে? এন। এবার এটার মূল সূত্র হচ্ছে প্রথম 5টি সংখ্যা যে বিজোড় সংখ্যার গড়, মানে যখনই বিজোড় সংখ্যা থাকবে, ভালো করে লক্ষ্য করবে, যখন বিজোড় সংখ্যা থাকবে তখনই কিন্তু শুধু এটা প্রযোজ্য, ঠিক আছে? তাহলে এনটি বিজোড় সংখ্যার গড় এন হয়। এটা কি বললেন স্যার? এখানে 5 আছে, তাহলে 5টা বিজোড় সংখ্যার গড় কত হবে? 5 হবে। সেটা সঠিক উত্তর কী হবে? অপশন সি। বলবে স্যার কীভাবে করলেন এটা, কেন? চলো দেখিয়ে দিচ্ছি। প্রথম 5টি বিজোড় সংখ্যা আমরা জানি 1, 3, 5, 7, 9। কটা হলো? 5টা হয়ে গেছে নিশ্চয়ই। এবার এদেরকে যোগ করো তো। 9-এর সাথে কত হচ্ছে দেখো, যোগ করে 16, 16 আর 5 কত হচ্ছে স্যার? 21, 21 আর 3 কত হচ্ছে স্যার? 24, 24 আর 1 কত হচ্ছে? 25। তাহলে এদের সমষ্টি কত হচ্ছে স্যার? বলবে 25 হয়েছে। কয়টা সংখ্যা ছিল? 5টি সংখ্যা। আবার এদের গড় বার করার জন্য কি করব? ব্যাস টোটাল সমষ্টিকে 5 দিয়ে ভাগ করতে হবে নিশ্চয়ই। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে স্যার? 5ই তো হচ্ছে। ঠিকই তো বললেন আপনি, তাহলে 5ই হয়। এটাই হচ্ছে ট্রিক, যে যখনই বিজোড় সংখ্যা থাকবে আর প্রথম থেকে বলবে যে প্রথম থেকে 5টি বিজোড় সংখ্যা, তখনই প্রথম 5টি বিজোড় সংখ্যা বা যেই সংখ্যাই হোক না কেন, এন সংখ্যা দিয়ে যে আমরা ডিনোট করেছি, এনটি বিজোড় সংখ্যার গড় কত হবে? এনই হবে। বোঝা গেল? একদম ইজি আছে, নিশ্চয়ই পারবে। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে একটি ক্লাসে 20 জন ছাত্রের গড় বয়স 12। ঠিক আছে, ভালো কথা। নতুন একজন ছাত্র আসায় গড় বয়স বেড়ে 6 মাস বেড়ে গেল। নতুন ছাত্রের বয়স কত? 20 জন ছাত্রের বয়স ছিল 12, নতুন একজন ছাত্র আসায় গড় বয়স 6 মাস বেড়ে গেল। 6 মাস, কিন্তু ভালো করে লক্ষ্য করবে, এখানে 12 বছর আছে, এখানে 6 মাস বেড়েছে। তাহলে নতুন ছাত্রের বয়স কত? দেখো এটা আমাদের 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটার সাথে সিমিলার কিছুটা এক হতেই পারে। আর এখানে অপশানে কিন্তু একটা ভুল দেওয়া রয়েছে, এখানে 25.5 হবে, আর এখানে 22.5 হবে, এটা 23.5 হবে প্রত্যেকটাতে, ঠিক আছে? তো এখানে অপশানটা ভুল রয়েছে, তো এটা সংশোধন করে দিলাম। এবার এখানে ভালো করে লক্ষ্য করো, এই যে অঙ্কটা আমরা 1 নম্বরে করেছিলাম, আমাদের যে 1 নম্বরে অঙ্কটা ছিল সেখানে এখানেও সেম ছিল, যে ছাত্রের বয়সে গড় এত ছিল, একজন যুক্ত হয় এত বছর বৃদ্ধি পেয়েছিল। এবার এখানে বছরে বৃদ্ধি পায়নি, এখানে জাস্ট মাসে বৃদ্ধি পেয়েছে। সেটা কি আকারে আমরা লিখবো বা কি আকারে লিখতে পারি, সেইখানে কিন্তু তোমরা 0.5, এখানে দেখো 6 মাস মানে কি এটা হাফ বছর, বা আমরা 0.5 বছর বলতে পারি। এটা পারি কি না? যদি পেরে থাকি বাদবাকি অ্যান্সারটা তোমরা কিন্তু কমেন্টে লিখে ফেলো। ওই উপরের 1 নম্বরের প্রসেস অনুযায়ী অ্যান্সারটা কি হচ্ছে আমাদেরকে কমেন্টে জানাও। এখানে 6 মাসের বয়সটা আমি তোমাদেরকে হিন্ট দিয়ে দিলাম, এটা 0.5 বছর ধরেই কিন্তু তোমরা আগাও। যোগ করা হলে 0.5 করো, তাহলে কিন্তু উত্তরটা বেরিয়ে যাবে। এটা কিন্তু কমেন্টে জানাবে, আমি দেখবো কমেন্টে কে কে উত্তর করছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার 5-এ চলে যাবো। কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে দেখো প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় কত? একটু আগে স্যার আমরা করেছিলাম প্রথম 5টি বিজোড় সংখ্যার গড়, এখানে বলা হয়েছে 10টি স্বাভাবিক সংখ্যার গড়। স্বাভাবিক সংখ্যার গড়ের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি? শর্টকাট টেকনিক যেটা হবে সেটা হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের শর্টকাট টেকনিক। এটা হচ্ছে ডাইরেক্ট প্রশ্ন যখনই থাকবে স্বাভাবিক সংখ্যার গড় সেই ক্ষেত্রে। আর এমনি নর্মালে যদি আমরা করি, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যা কি কি থাকতে পারে? 1, 2, 3, 4, 5, 6, 7, দেখে নাও 8, 9, 10, 10টা স্বাভাবিক সংখ্যা হয়ে গেছে। এবার যদি এদেরকে যোগ করি, 10 9 19, 8 17, 17 7 24, 6 30, 5 35, 4 39, 3 42, 2 44, 1 45, তাহলে টোটাল কত হচ্ছে স্যার? বলবে স্যার 45 হচ্ছে। ডিভাইডেড বাই 2 দিয়ে তো ভাগ করতেই হবে, যেহেতু গড়টা বের করবো আমরা, তাই কি না? যেহেতু গড় বের করবো, কিন্তু বলবে স্যার গড় কেন বের করতে আমরা 2 দিয়ে কেন ভাগ করবো? এখানে 2 দিয়ে তো ভাগ করবো না, কারণ এখানে টোটাল সংখ্যা কয়টা আছে? 10টা। তাহলে এখানে আমরা 2 কেন দেবো? তাহলে আমরা কত দেবো? তো টোটাল দেবো আমরা হচ্ছে স্যার 10। তো 10 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি কত হচ্ছে? 4.5। হচ্ছে কি হচ্ছে না তোমরা বলো? হচ্ছে কি হচ্ছে না? 4.5 কি আমাদের অ্যান্সারে রয়েছে?
আচ্ছা আমি কি হিসাবে কিছু ভুল করেছি? আচ্ছা যোগ করার পর 10টি স্বাভাবিক সংখ্যার গড় চেয়েছিল, আমি 10টা টোটাল কত করেছি, হ্যাঁ 10 অবধি তো রেখেছি। তাহলে 10 আর 9 19 হচ্ছিল, 19 আর 8 হচ্ছিল 27, 7 34, 6 40। আচ্ছা আমি একটা ভুল করে ফেলেছিলাম, 40 5 50, এটা টোটাল 55 হবে। ঠিক আছে বন্ধুরা, আমার এখানে হিসাবে ভুল হয়েছে, এটা টোটাল 55 হবে। কারণ দেখো আমি এখানে টোটাল 10 আর 9 19, 8-এর পরে 27 আর না করে ওটাকে আমি 17 করে দিয়েছিলাম। তো 27 আর 7 34, আর 6 40, 40 5 45, 45 49, 49 3 52, 52 2 54, 1 55। তো এটা 55 হচ্ছিল। তাহলে 10 দিয়ে ভাগ করলে এটা কত হবে? 10 দিয়ে ভাগ করলে স্যার এটা তাহলে 4.5 না থেকে এটা শুধু এখানে 5.5 হয়ে যাবে। তাহলে 5.5 যদি হয়ে যায় তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী আসছে? অপশন বি। এটা তো আমি বললাম তোমাদেরকে নর্মালভাবে সাজিয়ে, তো এত লেখে করার তো টাইম নিশ্চয়ই থাকবে না। তাহলে আমাদের প্রসেস যেটা ছিল শর্টকাট টেকনিক n+1/2, তাহলে কীভাবে করব? n কি রয়েছে 10, তো 10 মানে কত? 10+1/2 মানে কত হচ্ছে? 11/2। ডাইরেক্ট এটাতে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? এটাও 5.5ই হবে। ইংলিশ বাংলায় আমার একটু মিক্স হয়ে যায় মাঝে মধ্যে, লেখাতে একটু অ্যাডজাস্ট করে নেবে। 5.5 অ্যান্সার আসছে, সেটা কি? অপশন বি। দুই দিক দিয়ে কিন্তু সেম উত্তর আসলো, তোমাদেরকে দুটোই বুঝিয়ে দিলাম শর্টকাট টেকনিকেও। চলো নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 6-এ বলা হয়েছে 6টি সংখ্যার গড় 12, প্রতিটি সংখ্যার সাথে 2 যোগ করলে নতুন গড় কত হবে? খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু এই পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, অনেকবার এসেছে এই পরীক্ষায়। তো এবার দেখো বিস্তারিত আলোচনা যখনই করবো, 6টি সংখ্যার গড় যদি এত হয়, প্রতিটি সংখ্যার সাথে 2 যোগ করলে কত হবে? সবার আগে তাহলে আমরা কি বের করবো, যেটা বারবার বের করি, সেটা হচ্ছে সমষ্টি। 6টি সংখ্যার সমষ্টি কত হবে? 6, আচ্ছা ইংলিশে করি, 6 ইন্টু 12, 6 বারং কত হচ্ছে স্যার? সেটা বলবে স্যার 72 হচ্ছে। 6 বারং হচ্ছে 72, 6 বারং কত হচ্ছে? 72, 72। এবার প্রত্যেকটি সংখ্যার সাথে যদি 2 যোগ করি তাহলে যোগফল বৃদ্ধি পাবে নিশ্চয়ই। এবার প্রত্যেকটা সংখ্যা, 6টা সংখ্যা ছিল প্লাস 2 যোগ করলাম, তাই কি না? এবার 2 যোগ করলে তো 8 হতো, কিন্তু সমষ্টির ক্ষেত্রে আমরা কী করি? সেটা তো গুণ করি নিশ্চয়ই, তার মানে 2 দিয়ে গুণ হবে, প্লাস 12 হবে। এটা 12 হচ্ছে নতুন। তাহলে আগে ছিল 72 সমষ্টি, তারপরে 12 আরও যোগ করার পরে তাহলে এখানে 12 যোগ করি, তাহলে কত হচ্ছে? 84। 84 হচ্ছে কিনা? তাহলে নতুন গড় কত হচ্ছে? 84 তো টোটাল সমষ্টি, গড় কত দিয়ে ভাগ করবো আমরা? 6 দিয়ে। যেহেতু প্রতিটি সংখ্যার সাথে 2 যোগ করা হয়েছে, সংখ্যা কিন্তু যোগ করা হয়নি, তাহলে সংখ্যাটা তো 6ই ছিল। তাহলে 6 দিয়ে যদি এটাকে ভাগ করি, 6 দিয়ে ভাগ করলে 84 কত হচ্ছে স্যার? তাহলে বলবে স্যার 6 দিয়ে 84 ভাগ করলে হচ্ছে 14। 14ই তো মনে হয় না? 6 14 424, হ্যাঁ ঠিকই আছে 14। ঠিক আছে, তাহলে দেখো এখানে কেমন করে হচ্ছে বিষয়টা, কেমন করে হচ্ছে। তো এই যে আমরা যে টেকনিকটা খাটালাম, এটা টোটালটাই কিন্তু মানে নর্মাল প্রসেসে করেছি পাটিগণিতের নিয়ম অনুযায়ী। আর এটা শর্টকাট টেকনিক আমাদের কি বলেছিলাম? নতুন গড় সমান সমান পূর্বের গড় প্লাস যোগ করা সংখ্যা। এটার কি হবে? নতুন গড় সমান সমান পূর্বের গড় প্লাস যোগ করা সংখ্যা, যোগ করা সংখ্যা, এটা হচ্ছে প্রসেস। ঠিক আছে, এবার দেখো পূর্বের গড় কত ছিল? 12, প্রতিটি সংখ্যার সাথে 2 যোগ করা হলো, তাহলে যোগ করা সংখ্যা কত? 2। 12 দুগুণ কত হচ্ছে স্যার? 12 আর 2 কত হচ্ছে স্যার? 14। তাহলে ডাইরেক্ট উত্তর হয়ে যাচ্ছে, এখানে 12 ছিল প্লাস 2 যোগ করা হয়েছে, ডাইরেক্ট হয়ে গেল 14। তাহলে কোনটা সুবিধা হবে তোমাদের? ডাইরেক্ট মুখোমুখি উত্তর হয়ে যাবে নিশ্চয়ই। শুধু কি আমাদেরকে শর্ট টেকনিকের যে প্রসেসগুলো আছে এগুলো ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে, কখন কোনটা প্রযোজ্য হচ্ছে, তারপরেই কিন্তু সম্ভব হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাবো, কোশ্চেন নাম্বার 7-এ। যারা যারা চ্যানেলটিতে নতুন আছো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। যদি হেল্পফুল মনে হয় তাহলে কমেন্ট তো অবশ্যই করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ঠিক আছে, দেখো প্রশ্ন নম্বর 7-এ বলা হয়েছে একটি অফিসে 8 জন কর্মীর গড় 30 বছর। ভালো কথা, একজন কর্মী অবসর নেওয়ার গড় নেওয়ায়, মানে একজন কর্মী অবসর নিয়ে নিল, তারপরে গড় বয়স প্রায় 1 বছর কমেই গেল, অবসর নেওয়া কর্মীর বয়স কত? ভালো করে লক্ষ্য করো। আগের বার কি ছিল আমাদের 1 নম্বর প্রশ্নে? যে বয়সের গড় যা ছিল, শুধু শিক্ষক আসার পরে বয়সটা 1 বছর বৃদ্ধি পেয়েছিল, তারপরে কি হলো? বয়স কত নির্ধারিত করা হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা কি করেছিলাম? ভালো করে লক্ষ্য করো, কিন্তু তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করো। 1 নম্বর যে কোশ্চেনটা আমাদের ছিল স্যার, এখানে টোটাল ব্যাপার কিন্তু একই ছিল, তাই কি না? এখানে 1 বছর কি হয়েছিল? 1 বছর শুধু বৃদ্ধি পেয়েছিল, বাদ বাকি কিন্তু টোটাল প্রসেসটা সেম। এখানে শুধু কি হয়েছে? 1 বছর বৃদ্ধি না পেয়ে 1 বছর কমে গেছে এখানে। তাহলে সেখানে যে আমরা প্লাস করেছিলাম, এটার তো আমাদেরকে আগে কি করতে হবে? এটা সমষ্টিটা আমরা বের করে নিতেই পারবো। যখনই সমষ্টি বের করা হয়ে যাবে, একজন কর্মী আসার পরে কি হয়েছিল? গড় বয়সটা 1 বছর কমে গেছে, তো সমষ্টির পরের থেকে 30 বছর থেকে যেহেতু গড় বয়স কমে গেছে, তার মানে সেটা 29 হয়েছিল। 29 হয়েছিল। এবার 29 থাকা অবস্থায় একজন কম অবস্থায়, তাহলে 7 জনের কত হচ্ছে সমষ্টি?
ব্যাস দুইটার মধ্যে থেকে কিন্তু বিয়োগ করে দিলে কিন্তু হয়ে যাবে, তাই কি না? বুঝতে পারছো কি পারোনি? আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটার অ্যান্সারটা কিন্তু আমি করবো না, সেটার অ্যান্সারটা তোমরা কিন্তু কমেন্টে দেবে। আশা করছি তোমরা সঠিক উত্তরই দেবে। টোটাল প্রসেস কিন্তু সেম, শুধু ওখানে আমরা বৃদ্ধির জন্য 1 বছর বাড়িয়ে দিয়েছিলাম এই জায়গায়, মানে টোটাল গড় বয়সের সাথে, আর এখানে 1 বছর কমে গেছে, তো এখান থেকে মাইনাস করে দেবো। তারপরে দুটা গড় বয়স বের করবো, গড় বয়সের সমষ্টি বের করবো, সমষ্টি বের করে দুটার থেকে মাইনাস করে দেবো, ব্যাস উত্তর কিন্তু শেষ। উত্তর কিন্তু বন্ধুরা শেষ হয়ে যাবে, ইজিলি শেষ হয়ে যাবে, ঠিক আছে? এটার উত্তর কিন্তু তোমরা আমাকে বলবে কমেন্টে কত হচ্ছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন চলে যাব, কোশ্চেন নাম্বার 8। 5টি ক্রমিক সংখ্যার গড় 18 হলে বৃহত্তম সংখ্যাটি কত? 5টি ক্রমিক সংখ্যা সবার আগে বুঝে নাও। ক্রমিক সংখ্যা জিনিসটা কি? গড় মানে হলো ঠিক মাঝের সংখ্যাটি। সংখ্যাগুলো কি কি হতে পারে? 18 যদি হয়, 5টি ক্রমিক সংখ্যা বলছে, ক্রমিক মানে কি পরপরভাবে আগাবে, তাই কি না? আর গড় সবসময় আমরা জানি কি মধ্যের সংখ্যাটা হয়। এবার 18 যদি মানে মিডিলে থাকে, তার এই পাশে দুটো হবে, এই পাশে দুটো সংখ্যা হবে, আর এই পাশে দুটো সংখ্যা হবে। তাহলে 18 আগে কত হচ্ছে স্যার? 17। আর তার আগে কত হচ্ছে স্যার? 16। 18 পরে কত হচ্ছে স্যার? 19। আর তারপরে কত হচ্ছে স্যার? 20, তাই কি না? এবার এটা যদি হয় তাহলে মিডিলে কে বসছে? 18। বৃহত্তম সংখ্যাটি যখন করা হবে তাহলে বৃহত্তম সংখ্যাটা কি লাস্টে দেখতে পাচ্ছি? 20, স্যার এটাই উত্তর, সঠিক উত্তর অপশন 20। এবার শর্টকাট টেকনিকের মাঝে গড় মানে হচ্ছে মাঝের সংখ্যা, সবসময় আমরা জানি 5টি সংখ্যা থাকলে গড় থেকে 2 ঘর ডান দিকে গেলেই কিন্তু, যদি 5টি সংখ্যা থাকে তাহলে কিন্তু ডান দিকে গেলেই বৃহত্তম সংখ্যাটা পাওয়া যাবে। এটা কিন্তু উত্তর শুধু এইটুই, এটার কিন্তু কোনো রকম আর আলাদা প্রসেস নেই, এটা কিন্তু মুখে মুখে উত্তর হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষা আসার সম্ভাবনা একদম প্রবল। 9টি সংখ্যার গড় 30, প্রথম 5টির গড় 25 এবং শেষের 3টির গড় 35 হলে ষষ্ঠ সংখ্যা কত? ভালো করে লক্ষ্য করো, একটু পেঁচানো আছে অঙ্কটা। গড় তো দিয়ে দিয়েছে, যেটা সমষ্টি আমরা বের করতে পারবো। এবার বলেছে প্রথম 5টির গড় হচ্ছে 25, আবার শেষ 3টির গড় 35, সংখ্যাটি কত? ষষ্ঠ সংখ্যাটি কত? 9টি সংখ্যার গড় সমষ্টি আমরা সবার আগে কি করতে হবে, মানে আমাদের পাটিগণিতের নিয়ম অনুযায়ী সবার আগে আমাদেরকে 9টি সংখ্যার যে সমষ্টিটা সেটা বের করতে হবে। সমষ্টিটা যদি বের করি, দেখো লিখে লিখে করছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো 9টি সংখ্যার গড়, আচ্ছা ইংরেজিতে করছি, নাহলে আবার আমার ডিস্টার্ব হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। 9 × 30, সেটা কত হচ্ছে স্যার? 270। তার মানে সংখ্যার গড় কত হচ্ছে? 270 হচ্ছে। এবার প্রথম 5টি সংখ্যার গড় 25 যদি হয়, তাহলে প্রথম 5টির জন্য সমষ্টিটা কত হবে? প্রথম 5টির জন্য এটা 9, এটা 9-এর জন্য, এটা ছিল 9-এর জন্য, এটা হচ্ছে 5-এর জন্য। 5-এর সংখ্যার গড় কত হচ্ছে? 5 × 25 = 125, 125 হচ্ছে। শেষ 3টি গড়, শেষ 3টির গড়, তো 3টির জন্য যদি সমষ্টি বের করি তাহলে কত হচ্ছে স্যার? 3 × 35 বলছি, এটা কত হবে? 3 × 30 90, 3 × 5 15, 105 হচ্ছে স্যার, তাই কি না? এবার ষষ্ঠ সংখ্যাটি তাহলে কত? স্যার টোটাল তো 270 ছিলই, আর বাদবাকি দুটো তো বেরিয়ে গেছে, ষষ্ঠটা আমরা ধরিনি, তাহলে আর কি করব? কিচ্ছু করার তো নেই, এই দুটোকে যোগ করে এর থেকে বিয়োগ করে দাও। দেখো 125 আর 105 যোগ করলে কত হচ্ছে? এদিকে 270 ছিলই, 100 100 200 হচ্ছে, 25 আর 5 25 হয়ে যাচ্ছে, তাহলে 225কে বাদ দিয়ে দিই। 70 থেকে 25 বাদ দিলে কত হয় স্যার? 70 থেকে 25 বাদ দিলে কত হয়? ব্যাস 45, তাই কি না? 45 যদি হয়ে যায় তাহলে 45টা কি ষষ্ঠ সংখ্যা? ব্যাস আমাদের সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে গেল, সঠিক উত্তর কিন্তু আমাদের এটাই হয়ে গেল। ষষ্ঠ সংখ্যা তাহলে কত? 45। আচ্ছা আচ্ছা আচ্ছা, না 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 না, ভুল হয়ে গেছে একটা জিনিস। আচ্ছা এখানে দেখো, নোটিস করো ভালো করে, আমি তো যোগটা ভুল করেছি। 125 আর 105, 200 হচ্ছে, 25 + 30 হচ্ছে না, তো এখানে 30 হবে, এটা 30 হবে। যদি 30 হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু উত্তরটার 45 হচ্ছে না, উত্তরটা কত হচ্ছে? 70 থেকে যদি 30 বাদ দিই তাহলে হচ্ছে স্যার 40, তাহলে সঠিক উত্তর 40 হবে, 45 কিন্তু হবে না। বুঝা গেল? এটা আমার যোগে ভুল হয়েছে, আমি খুবই দুঃখিত তার জন্য। মানে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, মানে প্যাটার্নটা আমি কী ইউজ করলাম। এবার এখানে যদি শর্টকাট টেকনিক ইউজ করি, সেই ক্ষেত্রে কী করব? শর্টকাট টেকনিকের জন্য ডাইরেক্ট 6 নম্বর সংখ্যাটার যে উত্তর হবে সেটা হবে ডাইরেক্ট এই যে 9/30, মানে কি 9-এর জন্য সমষ্টি বা মোট সমষ্টি বলতে পারি। ডাইরেক্ট তোমাদেরকে সূত্রটা লেখাচ্ছি, দেখো মোট সমষ্টি, ঠিক আছে, বিয়োগ ব্র্যাকেটের মধ্যে কি প্রথম সমষ্টি প্লাস শেষ সমষ্টি, ঠিক আছে? বোঝা গেল? এটাই কিন্তু ফর্মুলা, এটা কিন্তু শর্ট টেকনিক, ডাইরেক্ট তাহলে ওইভাবে করতে হবে। প্রসেস তো টোটালটাই সেম, প্রসেস টোটালটাই সেম রয়েছে। এবার লাস্ট কোশ্চেন দেখো, আজকের লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। এখানে বলা হয়েছে এক ব্যক্তি ট্রেনে করে যাওয়ার পর প্রথম 3 কিমি
10 কিমি পার ঘন্টা, মানে প্রথম 3 কিলোমিটারটা 10 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং পরবর্তী 3 কিলোমিটার 20 কিলোমিটার ঘন্টা বেগে অতিক্রম করলেন, গড় গতিবেগ কত? দেখো আমাদের প্রথমে একটা শর্টকাট টেকনিকের মধ্যে কিন্তু গড় গতিবেগের একটা শর্টকাট দিয়েছিলাম, সেই ক্ষেত্রে সেটা শর্টকাট টেকনিকটা কী ছিল আমাদের সেটা জানতে হবে। সেটা কী ছিল? সেটা ছিল 2x × y ডিভাইডেড বাই x প্লাস ওয়াই, এটাই ছিল আমাদের সংখ্যা। এবার এক্স কি আর ওয়াই কি আর টু কি, দুটা যে বেগ দেওয়া রয়েছে সেটা একটা এক্স একটা ওয়াই, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে লক্ষ্য করব বা ডিনোট করব সেটা আমাদেরকে দেখতে হবে। এবার দেখো প্রথমে দেওয়া রয়েছে 2 × এক্স, দেখো 2x মানে কি 10 ধরে নিলাম যে প্রথমেরটা রয়েছে, আর উপরে রয়েছে কি ইন্টু ওয়াই রয়েছে এক্স ওয়াই, যেহেতু ওয়াইয়ের মান কত রয়েছে এখানে 20 রয়েছে, নিচে বলা হয়েছে এক্স প্লাস ওয়াই, তাহলে 10 + 20 বলতে পারি। এবার 20 × 10 মানে কত স্যার? 200, 200 সাথে আরও 2 গুণ মানে এটা টোটাল হয়ে যাচ্ছে 400, ডিভাইডেড বাই কত স্যার? 30। এরকমই আসছে তো নাকি আসছে না? এবার দেখো 0 0 কেটে যাচ্ছে, 3 দিয়ে 40কে কাটতে হবে, তাহলে আমাদের এটা দেখছি যে এটা দশমিকে চলে আসছে একটা বিষয়। 3 দিয়ে 3 × 39 মানে 13 তো হচ্ছেই, 0.33 চলতে থাকবে। এবার এটার উত্তর কি আমাদের থাকবে অপশানে? দেখছি আমরা অপশান এতেই আছে উত্তরটা। এটা কি? এটা শুধু প্রসেস, দেখো এটার কিন্তু আমরা এই সূত্রটা কিন্তু শুরুতে দিয়েছিলাম শর্টকাট টেকনিক হিসাবে, এবং কেমন করে করছো দেখো। এবার বিশ্লেষণে যদি আলোচনা করে দেখো মোট দূরত্ব কত, এখানে মোট যে ডিস্টেন্সটা রয়েছে সেটা 3 কিলোমিটার প্রথম, তারপর 3 কিলোমিটার পরে, মানে টোটাল হচ্ছে 6 কিলোমিটার স্যার, 6 কিমি আমি বলতে পারছি। এবার মোট সময় কত লাগছে? মোট সময় প্রথমে লাগছিল কত? প্রথমে লাগছিল 10 কিলোমিটার পার ঘন্টা, পরেরটা লাগছিল কত? 30 কিলোমিটার ঘন্টা। তাহলে প্রথমেরটা যেহেতু 3 কিমি গিয়েছিল, তার মানে তার সময় কত লাগছিল? 3/10, আবার বাংলা লিখে ফেলেছি, 3/10, আর তারপরেরটা প্লাস কত? 3/20। এটা এটা দুইটা ক্ষেত্রেই, তাই কি না? এবার এটা যদি প্লাস হয় তাহলে এখান থেকে পরে হচ্ছে দেখো 0.3 প্লাস এখানে হবে 1.5 সাইড, হ্যাঁ 1.5, ঠিক আছে। এবার তাহলে টোটাল কত হচ্ছে? 0.45, 0.45 এটা বলতে পারছি আমি। তাহলে গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগের ফর্মুলা কি আমরা জানি, যে মোট সময় আর মোট ডিস্টেন্সটাকে ভাগ করে দিলে হয়ে যায়। তাহলে 6 মানে 6/0.45, এটা দিয়ে জাস্ট ভাগ করতে হবে, ভাগ করতে হবে। এটাতে যদি ভাগ করো কত হবে দেখো, পয়েন্টটা যদি আমি এদিকে উঠিয়ে নিই তাহলে উপরে তো আরাম করে একটা 100 বসিয়ে দিতে পারছি গুণ করে, তাই কি না? 45কে 5 দিয়ে কাটতে পারছি, 5 নং 45, আর এটাকে 5 দিয়ে কাটতে পারছি 20। এবার এটাকে 3 দিয়ে, এটাকে 3 দিয়ে 2, এদিকে থাকলো শুধু 3, তাহলে এখানে থেকে যাচ্ছে কত দেখো, 2 দিয়ে 20 মানে 40 ডিভাইডেড বাই 3, দেখো ঘুরে ফিরে এটাই আসছে না? উত্তরটা কত? 13/13 আসছে ঘুরে ফিরে। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম টোটাল বিষয়টা কীভাবে করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে যদি ক্লাসটা ভালো লাগে। আর এই ক্লাসের যে উত্তর সহ যে পিডিএফটা রয়েছে তোমাদেরকে ডিটেলে আমি পাঠিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে। তোমরা টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও, তাহলেই কিন্তু সব কিছু পেয়ে যাবে সেখান থেকে। শুধুমাত্র অঙ্ক ক্লাস না, জিকে ক্লাসও কিন্তু সেখানে প্রোভাইড করছি, ঠিক আছে। তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।